বাংলাদেশের আধুনিক যুদ্ধবিমান কেনা ফরজ যেভাবে। প্রত্যেক দলের স্বপ্ন আধুনিক যুদ্ধবিমান, কিন্তু বিমান বাহিনীর অলসতা নাকি অন্য কিছু, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আঞ্চলিক হুমকি, প্রযুক্তির দাপট, প্রতিরক্ষা শক্তির ভারসাম্য, রাফায়েল না F-16, নতুন ইতিহাস শুরু। ভারত, চীন, মায়ানমার প্রতিনিয়ত তাদের বিমান আধুনিকায়ন করছে। এদের বিমান প্রযুক্তি অনেক উন্নত। বাংলাদেশের বর্তমান সক্ষমতা তুলনামূলকভাবে অনেক পিছিয়ে। আকাশসীমা রক্ষা ও দ্রুত প্রতিক্রিয়া। বাংলাদেশের আকাশসীমা নজরদারি, অনুপ্রবেশ ঠেকানোর প্রতিরক্ষা নিশ্চিত করতে আধুনিক যুদ্ধবিমান অত্যন্ত প্রয়োজন। দ্রুতগতির প্রযুক্তিসম্পন্ন বিমান শত্রুর বিরুদ্ধে সময়মতো জবাব দিতে সহায়তা করে। আন্তর্জাতিক জোট অভিযানে অংশগ্রহণ, জাতিসংঘ মিশন সহযোগিতায় আধুনিক বিমান থাকলে গুরুত্ব বাড়ে। কূটনৈতিক সম্পর্ক ও সম্মান বৃদ্ধি পায়। প্রযুক্তি হস্তান্তর, স্থানীয় শিল্প উন্নয়ন। উন্নত দেশ থেকে যুদ্ধবিমান কেনার সময় প্রযুক্তি হস্তান্তর হয়। ভবিষ্যতে দেশে প্রযুক্তিসহ তৈরি করা যায়। ভবিষ্যৎ হুমকি মোকাবেলা, সাইবার ও ড্রোন যুদ্ধের যুগে শুধু সৈন্য নয়, আধুনিক এয়ার পাওয়ারও প্রয়োজন। ভবিষ্যতে যে কোনো হুমকির বিরুদ্ধে প্রস্তুত থাকলে শক্তিশালী বিমান বাহিনী অপরিহার্য। যেমন এদের মধ্যে পাকিস্তান ও চায়নার যৌথ তৈরি JF-17 থান্ডার, দৃশ্যমান চীনের এবং ইউরোফাইটার, টাইফুন, রাফায়েল। ফ্রান্সের আধুনিক মার্টিরোল যুদ্ধবিমান পর্যবেক্ষণ অবস্থায় আছে। সবচেয়ে ভালো অপশন হতে পারে JF-17 থান্ডারবোল্ট 3, দামেও কম, ফায়ার পাওয়ারও ভালো। আধুনিক ফিচার সমৃদ্ধ চাইনিজ জেট-NC যুদ্ধবিমান ভারতের মোকাবেলায় বিজয়ী হয়েছে, যা বাংলাদেশের জন্য আশীর্বাদ। চীন অনেক আগেই বাংলাদেশকে অফার দিয়েছে। ভারত, মায়ানমার উভয়ই চাপে থাকবে। এসব ছাড়া J-35, J-36, J-20 মতো যুদ্ধবিমান দিতেও প্রস্তুত চীন। ভারতের মোকাবেলায় ভারত একমাত্র চীনের প্রতিদ্বন্দ্বী, তাই আধিপত্যের লড়াইয়ে কেউ কাউকে ছাড় দিতে প্রস্তুত নয়। বাংলাদেশের মতন শক্তিশালী অবস্থানকে সবাই সমর্থন করে এবং কাজে লাগাতে চায়, এবং আমরা আমাদের ভুলের জন্য এই সব অফার হাতছাড়া করি। ভবিষ্যতে সুন্দরভাবে টিকে থাকতে হলে চীনের যুদ্ধবিমান কেনা অত্যন্ত জরুরি। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আপনি অবহেলায়, অলসতায় এবং আপনি ঘুষের দুর্নীতির কারণে যদি আপনি দেশের সামরিক শক্তি উন্নয়ন না করেন, শত্রুরা যখন বাংলাদেশের উপরে অ্যাটাক করবে তখন হয়তো বাংলাদেশ দখল করে নিবে, আর না হয় আমরা আবার রক্ত দিয়ে দ্বিতীয়বার দেশ স্বাধীন করব। কিন্তু দেশ স্বাধীন করতে গেলে তো সামরিক শক্তির প্রয়োজন হয়।